عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم. الذي أكمل الله تعالى به كسر النبوة ختم الله به النبوة وأعلن في القرآن بالقرآن أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله
বিভাবন তারা তোমার কন্যা তোমার যিনি আসল আপন তিনি শাহে মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি আসনাত বিজামি'i খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরিদানে ইসলাম, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া আদায় করেছি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। সকল প্রশংসার মালিককে সকল অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, পড়ে আমিন। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, আজকের আলোচনার বিষয় হলো মৃত্যু সম্পর্কে। এই পৃথিবীতে যত প্রাণ আছে সবার একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আমরা ক্ষণস্থায়ী, কেহই চিরস্থায়ী ভাবে এই পৃথিবীতে থাকার জন্য আসি না, এবং কি আমি চেষ্টা করলেও চিরস্থায়ী ভাবে থাকার কোন সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা, তিনি আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, হায়াত সৃষ্টি করেছেন। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, মৃত্যুকে তৈরি করেছেন কে? হায়াত সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন আমি আল্লাহ মানুষ বানাইলাম, মানুষকে দুনিয়ার জমিনে পাঠালাম, আবার এই মানুষকে কেন আমি আল্লাহ মৃত্যু দিয়া জমিন থেকে নিয়ে আসবো? সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা মুলকের মধ্যে বলে দিয়েছেন। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালেন, এই দুনিয়ার জমিনে আমরা চিরস্থায়ী ভাবে বসবাস করতে পারতাম। আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ায় পাঠানোর পরে মৃত্যু আমাদের জন্য আবার কেন নির্ধারণ করলেন? এই কথা যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন উত্তর দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, এজন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করার আগে আমি আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুকে তৈরি করে রেখে দিয়েছি। আমি আপনি আমরা
তৈরি করে রেখেছেন? জয় বলেন, আগে আল্লাহ কি বানাইছেন? মৃত্যু। আগে কি বানাইছেন? এরপরে আল্লাহ হায়াত নির্ধারণ করে দিলেন। তার মানে হলো আগে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে তৈরি করেছেন, পরে আল্লাহ হায়াত নির্ধারণ করে দিয়েছেন। কেন আল্লাহ মৃত্যুকে তৈরি করেছেন? কোরআন জবাব দেয়, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ নির্ধারণ করেছি হায়াত দিয়ে আমার বান্দা বান্দীদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। এই হায়াত পাওয়ার পরে দুনিয়া যাওয়ার পরে আমার কোন কোন বান্দা, আমার কোন কোন বান্দী আমি আল্লাহর বিধান অনুযায়ী তার জীবন যাপন করে, তার জীবন পরিচালনা করে, কোন লোকটা আমি আল্লাহর বিধান মেনে চলে আর কোন লোকটা আমি আল্লাহর বিধান মেনে চলে না, এটা আমি আল্লাহ পরীক্ষা করার জন্য, যাচাই বাছাই করার জন্য আমার বান্দাদেরকে হায়াত নির্ধারণ করে দুনিয়ার জমিনে আমি আল্লাহ প্রেরণ করেছি। তাহলে আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার জায়গা, ঠিক কিনা বলেন? জোরে বলেন, এই দুনিয়াটা কি? পরীক্ষার জায়গা। যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, এই দুনিয়ার জমিনে যে আমরা পরীক্ষা দিব, এই পরীক্ষা দেওয়ার পরে এই পরীক্ষার রেজাল্ট আমরা কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেটাও জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারে, আমার বান্দিরে, এই দুনিয়ার জমিন হলো তোমাদের পরীক্ষা দেওয়ার জায়গা। এই পরীক্ষা দিয়ে তোমরা যখন কবরে চলে যাবা, কবর থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। আর এই পরীক্ষার চূড়ান্ত রেজাল্ট পাবে তোমরা কিয়ামতের ময়দানে, হাসরের দিনে। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি বলি আল্লাহ কিয়ামতের ময়দানে কিভাবে আমরা পুরস্কারটা পাবো, আমাদেরকে কে পুরস্কার দান করবে? আল্লাহর কোরআন জবাব দেয়, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের ময়দানে, হাসরের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার যে সকল বান্দা বান্দীদেরকে ডাক দিবেন কে? যাদের ডান হাতে আমি আল্লাহ আমলনামা তুলে দিব, তাদের হিসাবকে আমি আল্লাহ সহজ করে দিব এবং আমি আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ করে দিব। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার বাবারা, আল্লাহ আগে মৃত্যু তৈরি করেছেন, এরপরে তৈরি করেছেন হায়াত, ঠিক কিনা বলেন? দুনিয়ায় পাঠালেন, দুনিয়াটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা। রেজাল্ট পাবলিশ হবে কিয়ামতের ময়দানে। কবর থেকে আমার আপনার পরীক্ষা চূড়ান্ত ভাবে শুরু, ঠিক কিনা বলেন? বলেন, কবর থেকে আমার আপনার পরীক্ষা চূড়ান্ত ভাবে শুরু। কবরে যাওয়ার পরেও পরীক্ষা আসে না নাই? কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মাউতা তুহফাতুল লিল মুমিনিন। এই মরণ যে আমি আল্লাহ, আমার আল্লাহ তৈরি করেছেন, এই মরণটা হলো একজন মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাদিয়া। বলুন সুবহানাল্লাহ। এই মরণ হলো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। বলুন সুবহানাল্লাহ। কার জন্য? মুমিনের জন্য। কার জন্য? আমার বাবারা, আমার ভাইয়েরা, যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি, ক্লাসের মধ্যে অনেক কোয়ালিটির ছাত্র থাকে, ঠিক কিনা বলেন? যেই ছাত্রগুলো ভালো ছাত্র, যেই ছাত্রগুলোর রোল নাম্বার 1, 2, 3 থাকে, পরীক্ষার হলে যে জায়গা থেকে প্রশ্ন আসে, ওই ছাত্ররা সুন্দর মতো উত্তর দিয়ে দিতে পারে, ঠিক কিনা বলেন? আর যেই ছাত্রগুলো নিয়মিত স্কুলে যায় না,
নিয়মিত পড়াশোনা করে না, নিয়মিত ক্লাস করে না, নিয়মিত শিক্ষকের গাইডলাইন মেনে চলে না, এই ছাত্রদেরকে যখন পরীক্ষা হলে একেবারে সহজ প্রশ্ন দেওয়া হয়, ওই ছাত্ররা ওই সহজ প্রশ্ন পাওয়ার পরেও তারা লিখতে পারে না। ঠিক কিনা বলেন? কেন লিখতে পারে না? তারা ঠিক মতো পড়াশোনা কথা বলেন করে না। এই জন্য এই দুনিয়ার জমিনে আল্লাহর যে সকল বান্দা বান্দি আল্লাহর ফরজ বিধানগুলো মেনে চলবে, আল্লাহর কথা অনুযায়ী জীবন যাপন করবে, এই মানুষগুলোর জন্য দুনিয়া হলো পরীক্ষার জায়গা। এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হবে, আর কিয়ামতের ময়দানে চূড়ান্ত ফলাফল আল্লাহর জান্নাত তারা নিশ্চিত লাভ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে কিনা? তাহলে আল্লাহ দেখতে চান, লিয়াবলুয়াকুম, আল্লাহ পরীক্ষা করতে চান, আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহর বান্দাদের থেকে আমলে কোন ব্যক্তি ভালো। বলেন কি বলছি? আল্লাহ দেখতে চান কোন ব্যক্তি আমলে, কথা বলেন, ভালো। আল্লাহ কি দেখতে চান? কোন ব্যক্তি আমলে, কোন ব্যক্তি নামাজি সেটা দেখতে চান কে? কোন ব্যক্তি রোজাদার সেটা দেখতে চান কে? কোন ব্যক্তি হালাল খোর এটা দেখতে চান কে? কোন ব্যক্তি তার প্রতিটি কাজকর্ম আল্লাহর সন্তুষ্টির জন্য করে সেটা দেখতে চান কে? কথা বুঝে আসছে কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার টাকা চাই না, আপনার ধন চাই না, আপনার সম্পদ চাই না, আল্লাহ দেখতে চান কার আমল ভালো। কথা বুঝেন? যার আমল ভালো তার দুনিয়া ভালো, যার আমল ভালো তার কবর ভালো, যার আমল ভালো তার হাসর ভালো, যার আমল ভালো তার মিজান ভালো, যার আমল ভালো তার জন্য আল্লাহর জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। তাহলে যেই ছাত্রগুলো ভালো ছাত্র, নিয়মিত পড়াশোনা করে, এদেরকে যেখান থেকে প্রশ্ন করে তারা পাস করে। ঠিক কিনা বলেন? আর যারা ঠিক মতো ক্লাস করে না, পড়াশোনা করে না, তারা সহজ প্রশ্ন দিলেও পরীক্ষায় লিখতে পারে না। ঠিক একইভাবে যারা নিয়মিত নামাজি, রোজাদার, আল্লাহর বিধান মেনে চলে, এই লোকগুলিকে ফেরেশতারা যখন প্রশ্ন করবে মান রব্বুকা, এরা বলবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ। এদেরকে যখন প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তারা বলবে দীনি আল ইসলাম। বলুন সুবহানাল্লাহ। এদেরকে যখন প্রশ্ন করা হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওনাকে ছিল কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করে এভাবে জিজ্ঞাসা করা হবে ওনাকে ছিল কিনা, যে দুনিয়ায় নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করেছে। সে বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। এই দুনিয়ার জমিনে এমন কিছু আল্লাহর বান্দা আছে, এমন কিছু আল্লাহর বান্দি আছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক সম্পত্তি দান করেছে। সুবহানাল্লাহ। এই সম্পদওয়ালা লোকগুলো যখন দুনিয়ার জমিনে সুস্থ অবস্থায় থাকে, তখন তারা আল্লাহর রাস্তায় দান করতে চায় না। এরকম আছে না নাই? আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, অনেক ধন সম্পদের মালিক, মনে হয় যেন তার কিছুই নাই, মন ভাব নিয়ে চলে। এই কোয়ালিটির লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় খরচ করো, তোমাদের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করার আগে, কথা বলেন, মরণ আপনার কাছে আসার আগে দান করার কথা কে বলেছেন?
জোরে বলেন, কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুল রাব্বি, যখন কোন মানুষের কাছে মৃত্যুর ফেরেশতা আজরাইল চলে আসে, ওই লোকটি তখন আল্লাহর কাছে দরখাস্ত করে বলে, রব্বুল আলামিন লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আয় আল্লাহ, আমি তো অনেক টাকার মালিক ছিলাম, অনেক গাড়ি বাড়ির মালিক ছিলাম, অনেক ধন সম্পত্তির মালিক ছিলাম, দুনিয়ার জমিনে যখন আমার সুযোগ ছিল তখন আমি দান সদকা করি নাই। আয় আল্লাহ, এখন তো আমার কাছে মালাকুল মউত চলে এসেছে, আমার সময় গড়িয়ে এসেছে, তোমার কাছে বলিয়া তুমি আল্লাহ আমারে আরো কয়েকটা দিন একটু সময় বাড়ায়া দাও। আমার বাবারা, কোন ব্যক্তির কাছে যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে, সে যদি মন্ত্রী হয়, যদি আজরাইলকে বলে চলে যাও, যাবে? কথা বলেন না কেন? সে যদি এমপি হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি বলে চলে যাও, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রীর কথা শুনে আজরাইল কি চলে যাবে নাকি? সেই সুযোগ কি আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকটি বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আয় আল্লাহ, আমার একটু সময় দাও, যাতে করে আমি বেশি বেশি পরিমাণে দান সদকা করতে পারি, নেকি কামাইতে পারি। আল্লাহ বলেন, তোমার সুযোগ ছিল মরণ তোমার কাছে আসার আগে আগে তুমি যতটুকু সম্ভব দান সদকা করে আসা, এখন তোমার সময় নাই, মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাদদাকা ওয়া কুন মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন ব্যক্তি শুধু আল্লাহকে এই কথা বলে না, আরো বলে, হে আল্লাহ, আমি তো ধন সম্পদের মালিক ছিলাম, ধন সম্পদ থাকার পরেও দান সদকা করি না। আল্লাহ আমারে সুযোগ দেন, যাতে করে আমি নেককার, আল্লাহওয়ালা, পরেজগার এই ধরনের লোকদের কাতারে শামিল হইতে পারি। সুযোগ চাই কার কাছে? জোরে বলে না, কার কাছে? আসলে আল্লাহ কি সুযোগ দিছেনি? কথা বলে, বয়স তো আর একদিন দুই দিন হয় না, 40, 50, 60, 70, 80 বছর হায়াত পেয়েছ, ঠিক কিনা বলেন? এই 80 বছর হায়াত পাওয়ার পরেও কেন তুমি দান করলা না? কেন তুমি সদকা করলা না? কেন তুমি আল্লাহর পথে ব্যয় করলা না? তোমাকে এই ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছে একজন, জবাব করে বলতে হবে তিনি কে? কে তিনি? আল্লাহ সম্পত্তির মালিক বানাইলো, তুমি আল্লাহর সাথে প্রতারণা করলা, কিয়ামতের ময়দানে তুমি প্রতারকের কাতারে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলে? যদি তুমি থেকেও না থাকার ভান করো, দেখেও না দেখার ভান করো, ঠিক কিনা বলে? আমার বাবারা, তাহলে আমি যদি সারা জীবন দান করলাম না, সদকা করলাম না, নেক কাজ করলাম না, ভালো কাজ করলাম না, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, আল্লাহর বিধানের কোন অংশই আমার জীবনে মানলাম না, মৃত্যুর ফেরেশতা আজরাইল যখন আমার কাছে আসলো, তখন যদি আমি আল্লাহর কাছে সুযোগ চাই, আল্লাহ বলেন, তোমারে আমি আল্লাহ সুযোগ দিব, কারণ তোমারে আমি আল্লাহ সুযোগ দিয়েই দুনিয়ায় পাঠাইছি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান, হে আমার বান্দারে শুনে রাখো, তোমার কাছে যখন আমি আল্লাহ মালাকুল মউতকে প্রেরণ করে দিয়েছি, তার মানে হলো তোমার সময় শেষ হয়ে গেছে। তার মানে কি? তার সময় শেষ হয়ে গেছে। তুমি যতই এখন চেষ্টা করো, আমি আল্লাহর মালাকুল মউত ফেরেশতা থেকে আর বাঁচার সুযোগ নাই। কথা বুঝেন? আজরাইল কি ঘুষ খায়? কথা বলে। আজরাইল কি কে বড় লোক, কে ছোট লোক, কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কে ইমাম সাহেব, কে মুয়াজ্জিন, কে মুসল্লি, এগুলি আজরাইল কিছুই
কথা বলেন, চায় না, তিনি পালন করেন একজনের হুকুম। চিৎকার করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আজরাইল হলো আল্লাহর হুকুমের গোলাম। কথা বলেন, আজরাইল কার গোলামি করে? আমি করি না আল্লাহর গোলামি, আপনি করেন না আল্লাহর গোলামি। অথচ আল্লাহ কোরআনে বলেছেন কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, শুধুমাত্র মানুষ ব্যতীত আর যত কিছু আছে সবাই দিন রাত 24 ঘন্টা আল্লাহর তাসবিহ বয়ান করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুহফাতুল মুমিনিল মাউত। মানুষ মনে করে অমর লোকটা মরে গেল, তিনি সুস্থ ছিলেন, সবল ছিলেন। ওই লোকটা যদি নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই লোকটার জন্য কোনো টেনশন নাই, পেরেশান নাই। ওই লোকটার জন্য এই মৃত্যু হলো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির চোখ থাকতে দেরি, আল্লাহর জান্নাতে তার জায়গা হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আমার বাবারা, আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ক্বাবলা মাউতিহি বিসালাসাতি আইয়াম, আল্লাহ রাসূল এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার 3 দিন আগে। কয়দিন আগে? 3 দিন আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যান্না বিল্লাহ, তোমাদের কেউ যেন এই জমিন থেকে বিদায় না নেয় আল্লাহর প্রতি সুধারণা না রেখে। কেননা কোন ব্যক্তি যদি আল্লাহর প্রতি কুধারণা রাখে, আল্লাহর বিষয়ে খারাপ মন্তব্য অন্তরে নিয়ে ইন্তেকাল করে, ওই ব্যক্তির ঠিকানা হবে সরাসরি আল্লাহর জাহান্নামে। বলুন নাউযুবিল্লাহ। অনেক সময় আমরা বলি এই লোকটা এতদিন পর্যন্ত বিছানায় গড়াইতেছে, আহারে এত কষ্ট আল্লাহ তারে কেন দেয়? বলে কিনা? কথা বলে কিনা? আবার অনেক মানুষ এমনও আছে এই কথা বলে থাকে আল্লাহ বুঝি ওনারে চোখে দেখে না। নাউযুবিল্লাহ বলে না কি? বলে কিনা? এই কথা বলতে দেরি, আপনার ঈমান শেষ হইতে দেরি। কথা বলে এই কথা কখনো বলা যাবে? বরং বলতে হবে আল্লাহ যা মঙ্গল করেছেন, আল্লাহ যা ভালো চেয়েছেন তাই হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমার বাবারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন লা ইয়াতামান্নাইনি আহাদুকুমুল মাউত মিন দাররিন আসাবাহু ফাইন কানা লা বুদ্দা ফাইলান ফালিয়াকুন আল্লাহুম্মা আহইনি মাকানাতিল হায়াতু খায়রাল লি। অনেক মানুষ আছে এই জমিনের মধ্যে যারা ঋণের কারণে টেনশনগ্রস্ত হয়ে যায়, পারিবারিক চাপের কারণে টেনশনগ্রস্ত হয়ে যায়, বিপদের উপর বিপদের কারণে হতাশাগ্রস্ত হয়ে যায়। অনেক মানুষ হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। আবার অনেক মানুষ এই কথা বলতে থাকে আল্লাহ তুমি আমারে কেন মরণ দাও না? আল্লাহর নবী বলেন মৃত্যু কামনা করা হলো কবিরা গুনাহ। কি গুনাহ? জোরে বলেন। কোন ব্যক্তি যেন এই কথা না বলে আল্লাহ তুমি আমারে কেন মরণ দাও না, এই কথা বলা যাবে? এটা বলা ইসলামে নিষেধ। কি বলতে হবে? আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা আহইনি মাকানাতিল হায়াতু খায়রাল লি, আয় আল্লাহ তুমি আমাকে যতদিন পর্যন্ত হায়াত দিয়ে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছো, এই হায়াতটা যেন আমার জন্য মঙ্গল হয়, দুনিয়ায় আমার জন্য যেন কল্যাণকর হয়। সুবহানাল্লাহ বলেন। এই হায়াত যেন আমি ভালো কাজে ব্যয় করতে পারি,
হায় আল্লাহ তুমি আমার হায়াতকে সেই ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী বলেন ওয়া তাওয়াফানি ইযা কানাত ওয়াফাতু খায়রান লি, আয় আল্লাহ একদিন আমি মরে যাব, আমার মরণ যখন তুমি আমাকে দিবা, আমার ওই মরণটা যেন আমার জন্য কল্যাণকর হয়, আমি যেন ঈমানের সাথে তোমার কাছে হাজিরা দিতে পারি। আয় আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দিয়া দিও। সুবহানাল্লাহ। রাসূল বলেন কথা বললে কথা বলার মধ্যেও দোয়া আছে, ঠিক কি না? এইভাবে এই কথা বলা যাবে না যে আল্লাহ তুমি আমারে মরণ দাও, আমার আর এই পৃথিবীতে ভালো লাগে। এটা কোন মুমিনের কথা হতে পারে না, এটা কোন মুসলমানের কথা হতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছি, সেটা হলো আমার হাতে যদি একটি পানি ভর্তি গ্লাস থাকে, আমি যদি এভাবে কাজ করি, তাহলে এই আমার হাত থেকে কি পড়বে বলে? জোরে বলতে হবে। কেন? আমার এই হাতের মধ্যে গ্লাসে কি ছিল? আবার আমার হাতের মধ্যে যদি একটি তেল ভর্তি বোতল থাকে, মুখটা খুলে যদি আমি এভাবে কাজ করি, তাহলে কি ঘটবে বলেন? কেন? আমার ওই পাত্রের মধ্যে যা ছিল তাই ঘটছে। কথা কি বুঝেন না? একইভাবে আমার হাতের মধ্যে যদি মধুর বোতল থাকে, আমি যদি কাজ করি, তাহলে কি ঘটবে? কেন? আমার এই ভান্ডের মধ্যে কি ছিল? ঠিক একইভাবে যেই ব্যক্তি নামাজি, যেই ব্যক্তি রোজাদার, যেই ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী জীবন চালায়, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করার পূর্বে মৌতের বিছানায় চলে যাবে, ওই ব্যক্তি তখন অটোমেটিক বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কেন? তার ভিতরে যা ছিল তাই আসছে, ঠিক কিনা বলেন? আমাদেরও কালেমার মৃত্যু হোক, এটা আমরা চাই কিনা? কথা বলে না। যদি চাই তাহলে আমাদেরকে আল্লাহর কোরআনকে বুকে ধারণ করতে হবে। আমরা কি রাজি আছি কিনা? আল্লাহ আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন, আমিন। যারা পরে এসেছেন সুন্নাত আদায় করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।